আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে ২০২৬ বিশ্বকাপের গ্রুপ সি-তে পড়েছে ব্রাজিল, যেখানে তাদের সঙ্গী হচ্ছে মরক্কো, স্কটল্যান্ড এবং হাইতির মতো টিম। ওইখানে যদি ব্রাজিলকে গ্রুপ চ্যাম্পিয়ন হইতে হয় তাহলে আপনারা সবাই জানেন যে প্রায় প্রত্যেকটা পজিশনে ব্রাজিলকে 10 আউট অফ 10 দিতে হবে। শুধু গ্রুপ পর্বে না, ব্রাজিলকে ট্রফি ক্লেম করতে হলে রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল যদি ট্রফি ক্লেম করতে হয় তাহলে প্রত্যেকটা পজিশনে ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলকে ম্যাচ বাই ম্যাচ ভালো করতে হবে। এখন এই ম্যাচ বাই ম্যাচ ভালো করতে হলে ব্রাজিলের যেই জিনিসটা সবচাইতে বেশি দরকার সেটা হচ্ছে ব্রাজিলের মিডফিল্ড, মানে ভালো মানের মিডফিল্ড দরকার। দেখুন, মিডফিল্ড এমন একটা পজিশন যে জায়গাটাতে আপনার ডিফেন্সিভলিও প্লেয়াররা ডিফেন্ডারদের সাহায্য করে, আবার অ্যাটাকিংলিও ফাইনাল থার্ডে প্লেয়ারদেরকে সাহায্য করে। তাই মিডফিল্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পজিশন। এখন ওই মিডফিল্ডে কি ব্রাজিলের এমন কোনো ফুটবলার আছে যারা ২০২৬ বিশ্বকাপে 10 আউট অফ 10 পারফরমেন্স দিতে পারবে? কিংবা সাবস্টিটিউটে কি এমন কোনো ফুটবলার আছে যদি আপনার স্টার্টিং 11 এর কোনো ফুটবলার যদি ইনজুরির কারণে খেলতে না পারে, কিংবা যদি কোনো ফুটবলার যদি অফ ফর্মে যায়, তার পরিবর্তে কোনো ফুটবলারকে যদি সাবস্টিটিউট হিসেবে নামানো হয় তাহলে কি ওই ফুটবলারটা ভালো করতে পারবে? এমন কোনো ফুটবলার আছে? আপনি যদি ব্রাজিল টিমের বর্তমান মিডফিল্ডের দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে ক্যাসিমিরো এবং বুনো গুইমারেস দুইটা মিডফিল্ডারে কিন্তু পিভট হিসেবে খেলে। এই দুইটা ফুটবলার কার্লো আনচেলত্তি যখন থেকে দায়িত্ব নিয়েছে একসঙ্গে খেলতেছে। আমরা কিন্তু একটা সময় দেখছি ২০২২ বিশ্বকাপের পরে ২টা-৩টা ম্যাচ ক্যাসিমিরোকে ডাকা হয়েছিল, তারপর লম্বা একটা সময় ধরে ডোরিবাল জুনিয়র ক্যাসিমিরোকে বাদের খাতায় কিন্তু ফেলে দিয়েছিল যে ক্যাসিমিরোকে আমরা ব্রাজিলের সর্বকালের সেরা একাদশ রাখতে পারি এমন ধরনের একজন ফুটবলার, তাকে কিন্তু ডোরিবাল জুনিয়র বাদের খাতায় কিন্তু ফেলে দিয়েছিলেন। বাট সেই ক্যাসিমিরো যখন ব্রাজিল টিমে ব্যাক করলেন তখন বুনো গুইমারেস এবং যে ক্যাসিমিরোর একটা পার্টনারশিপ, সেই পার্টনারশিপটা কিন্তু আমরা দেখতে পাইছি যে আউট ক্লাস, মানে এটা আপনি তুলনাও করতে পারবেন না। এতটা ভালো খেলতেছে এই দুইটা ফুটবলার মিডফিল্ডে। এই দুইটা ফুটবলার মোটামুটি ভালো একটা অবস্থানে বর্তমানে ব্রাজিলকে নিয়ে গেছে। এখন আপনি যদি আমি যে ওই যে বললাম ব্রাজিল টিমে এমন টাইপের ফুটবলার আছে কিনা, এমন টাইপের ফুটবলার এই দুইটা ফুটবলারই কিন্তু আপনি খুঁজে বের করতে পারবেন। ক্যাসিমিরো এবং বুনো গুইমারেস রিসেন্টলি ব্রাজিল টিমে জাস্ট আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করতেছে। একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে, একজন একটু অ্যাডভান্স রোলে কিন্তু আপনার কিছুটা ফাইনাল থার্ডের ফরওয়ার্ড মুভ করে কিন্তু খেলতেছে। সো এই দুইটা ফুটবলার ছাড়া যদি আপনি ব্রাজিলের বাকি মিডফিল্ডার গুলার দিকে তাকান তাহলে আহামরি যে কোনো ভালো সলিউশন ব্রাজিলের হাতে আছে সেই জিনিসটা কিন্তু আপনি দেখাইতে পারবেন না। আপনি যদি এই জায়গায় যদি বাকি ফুটবলার গুলার কথা বলেন দেখবেন যে এক এক সময় এক একজন ফুটবলার কিন্তু আসছে। হোল্ডিং মিডফিল্ডারের কথা বলতেছি, আমি কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডারের কথা বলতেছি না। আপনি কিন্তু দেখতে পারবেন যে হোল্ডিং মিডফিল্ডার হিসেবে অনেক ফুটবলার আসছে। গার্সন এই জায়গাটাতে খেলেছে, আন্দ্রে খেলেছে, জুয়াও গোমেজ খেলেছে, আন্দ্রে সান্তোস এখনো খেলতেছে। তো এই শেষ পর্যন্ত তো আমরা দেখলাম যে ফাবিনোকে পর্যন্ত ব্যাক করানো হয়েছে এই পজিশনটাতে। তো আপনি বুঝতে পারতেছেন যে সাবস্টিটিউটেড যে প্লেয়াররা তারা কিন্তু ব্রাজিলের যে কোচ রয়েছে কার্লো আনচেলত্তির, সে তার রাডারে কিন্তু এখনো কোনো ফুটবলার পিকড হইতে পারে নাই। তো এই জায়গায় ব্রাজিল যে ভুগতেছে, এই ভোগাটা কিন্তু ২০২৬ বিশ্বকাপেও ব্রাজিলকে হয়তো বা ভুগতে হতে পারে সাবস্টিটিউটের। আমি কিন্তু আবারও বলতেছি স্টার্টিং 11 না, সাবস্টিটিউটের জায়গায় যে ফুটবলার গুলা রয়েছে এদেরকে নিয়ে কিন্তু ভুগতে পারে। এখন এই পজিশনের সলিউশনটা কি? সলিউশনটা হচ্ছে আন্দ্রে সান্তোস মোটামুটি চেলসির হয়ে ভালো খেলতেছে, তিনিও হয়তো বা সলিউশন হইতে পারে। বাট আজকে আমি একটা ফুটবলারের কথা বলতেছি যে ফুটবলারটা ২০২৬ বিশ্বকাপে হয়তো বা সলিউশন হইতে পারে। যদি তাকে কিন্তু ২০২৬ বিশ্বকাপের আগে ফ্রান্স এবং যেই ক্রোয়েশিয়ার সঙ্গে ম্যাচ রয়েছে ওইখানে যদি একটু বাজিয়ে দেখে তাহলে কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারবো যে সাবস্টিটিউটের প্ল্যান হিসেবে হোল্ডিং মিডফিল্ডার হিসেবে এই ফুটবলারটা কেমন হইতে পারে। আর ওই ফুটবলারটার নাম হচ্ছে ওয়েন্ডেল, যিনি কিনা বর্তমানে জেনেত্রিতে খেলে। দেখুন, বয়সটা মোটামুটি ২৮, এখনো কিন্তু তার পক্ষে কিন্তু রয়েছে বয়সটা, যিনি কিনা ২০২৬ বিশ্বকাপ খেলতে পারবেন, ইভেন এরপরের বিশ্বকাপটাও খেলতে পারে এমন ধরনের বয়স কিন্তু তার পক্ষে আছে। এখন আপনি যদি এই ফুটবলারের দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে রাশিয়ান ক্লাব জেনেত্রিতে খেলে। ওই ফুটবলারটার বর্তমান বয়স হচ্ছে ২৮ বছর, যিনি কিনা শুধু রিসেন্টলি না, বিগত ৭-৮ সিজন ধরে লাগাতার কনসিস্টেন্টলি পারফরমেন্স করতেছে হোল্ডিং মিডফিল্ডার হিসেবে। বাট তার দিকে কিন্তু কেউ খেয়াল করে নাই। আপনি যদি এবারের মৌসুমে তার পারফরমেন্সটা দেখেন হোল্ডিং মিডফিল্ডার হয়েও, আপনি দেখতে পারবেন যে এবারের মৌসুমে ১৬টা ম্যাচে একটা গোল ২টা অ্যাসিস্ট করেছে। হোল্ডিং মিডফিল্ডার হিসেবে যারা খেলে তারা কিন্তু কিছুটা আপনার ডিফেন্সিভলি কিন্তু খেলা ট্রাই করে, যার কারণে এই জায়গায় আপনি গোল কিংবা অ্যাসিস্টের দিকে ফোকাস না দিলেও চলবে। আপনি যদি তার গত ৭-৮ বছরের পারফরমেন্সটা দেখেন তাহলে দেখতে পারবেন যে প্রত্যেকটা মৌসুমে তার 7 এর উপরে কিন্তু রেটিং, কোনো মৌসুমে 8 পয়েন্টও কিন্তু রেটিং আছে। মানে এক ওভারঅল রেটিং এর কথা বলতেছি। আপনি যদি তার সর্বশেষ ২৪টা ম্যাচ দেখেন
এর মাঝে দেখতে পারবেন যে মাত্র 2টা ম্যাচ আছে যেখানে তিনি মাত্র 7-এর নিচে রেটিং ক্লেম করেছেন। প্রায় প্রত্যেকটা ম্যাচে আপনি দেখতে পারবেন যে 24টা ম্যাচের মধ্যে 22টা ম্যাচে আপনি দেখাইতে পারবেন যে 7-এর উপরে, কোনো ম্যাচে 8-এর উপরেও কিন্তু তার রেটিং রয়েছে। সো এই যে ফুটবলারটা এত দুর্দান্ত ফর্মে রয়েছে, তাকে আমার কাছে মনে হয় যে হোল্ডিং মিডফিল্ডার হিসেবে একটাবার সুযোগ দেওয়া উচিত। তার যে পাসিং অ্যাকুরেন্সি, তার যে পাসিং অ্যাবিলিটিটা, সেটা কিন্তু বেশ দারুণ। এবারের মৌসুমে তার পাসিং অ্যাবিলিটিটা হচ্ছে হোল্ডিং মিডফিল্ডার হয়ে প্রায় 91 এর কাছাকাছি, প্রায় 91 এর কাছাকাছি, মানে 100টা পাস জেনারেট করতেছে, ওইখান থেকে 91টা পাস কিন্তু আমরা দেখতে পেতেছি তার কাছে সাকসেসফুল হিসেবে আসতেছে। এই ফুটবলারটা পাসিং ফুটবলে বেশ ভালো। আবার যে জিনিসটা দরকার হোল্ডিং মিডফিল্ডার হিসেবে ফুটবলারদের, যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ট্যাকেল এবং রিকভারি। হ্যাঁ, ট্যাকেলের দিক থেকে ক্যাসিমিরো টাইপের না হলেও আমরা কিন্তু ওই ক্যাসিমিরোর আশেপাশে কিছু, মানে ক্যাসিমিরো টাইপের কিছুটা ফুটবলারও কিন্তু আমরা তার মাঝে দেখতে পাই, যে এখানে আপনি দেখতে পারবেন যে এবারের মৌসুমে তিনি প্রায় 86টা রিকভারি করেছে, 16টা ম্যাচ খেলেছে আপনার জেনেত্রীতে, ওইখানে 16টা ম্যাচ খেলে 86টা রিকভারি, মানে প্রত্যেকটা ম্যাচে আপনি দেখতে পারবেন যে 5.3 করে রিকভারি তার রয়েছে। সো বুঝতে পারতেছেন হোল্ডিং মিডফিল্ডার হিসেবে রিকভারি যে জিনিসটা দরকার সেটাও কিন্তু তার মাঝে রয়েছে। তার মাঝে কিন্তু আপনার গোল করার অ্যাবিলিটি রয়েছে, তার মাঝে কিন্তু আপনি দেখতে পারবেন যে দারুণ পাসিং ফুটবলের অ্যাবিলিটি রয়েছে। লং বলেও কিন্তু তিনি বেশ ভালো ধরনের লং বল দিতে পারেন। সো এই জায়গায় কিন্তু আপনি ব্রাজিলের টিমের যেই প্লেয়ার গুলা রয়েছে, ক্যাসিমিরো এবং বুনো গুইমারেস, ওই দুইটা প্লেয়ারের পারফেক্ট রিপ্লেসমেন্ট হিসেবে আপনি এই জায়গায় বুনো গুইমারেসের যে রিপ্লেসমেন্টটা, সেই রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু আপনি এই জায়গায় ওয়েন্ডেলকে আপনি ধরে নিতে পারেন যে এমন ধরনের একটা সলিউশন হইতে পারে। দেখুন, ওয়েন্ডেলকে নিয়ে অনেকে কেউ কথা বলেন, আমি এখনো পর্যন্ত কোনো ক্রিয়েটরকে দেখলাম না, যে বাংলাদেশের হোক আদার্স অন্যান্য দেশের ক্রিয়েটর হোক, দেখলাম না যে ওয়েন্ডেলকে নিয়ে, ব্রাজিলের এই ফুটবলারটাকে নিয়ে কথা বলতে কাউকে আমি দেখলাম না। বাট তিনি কিন্তু সর্বশেষ অনেকগুলা সিজনে লাগাতার কনসিস্টেন্টলি পারফরমেন্স করতেছে। বাট এই জায়গায় আমি জানি না কেন এখনো পর্যন্ত তাকে ব্রাজিল জাতীয় দলে ডাকা হয়নি। দেখুন, 2026 বিশ্বকাপ জিততে হলে অবশ্যই মিডফিল্ডের যে পজিশনটা, ওইখানে স্টার্টিং 11-এর পাশাপাশি সাবস্টিটিউটের যে ফুটবলার গুলা থাকবে তাদেরকে কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। হোল্ডিং মিডফিল্ডার হিসেবে আপনি এমন কোনো ফুটবলারকে দেখাইতে পারবেন না, ক্যাসিমিরো এবং বুনো গুইমারেস তারা এমন কোনো ফুটবলারকে দেখাইতে পারবেন না যে কনসিস্টেন্টলি পারফরমেন্স করতেছে। গার্সনকে এই জায়গায় আমরা দেখছি খেলাইছে, এই জায়গায় জুয়াও গোমেজকে খেলানো হয়েছে, তারপর এই জায়গায় আমরা কিন্তু দেখতে পাইছি যে কি জানি ওই ফুটবলারটার নাম ফাবিনুকে সর্বশেষ এই জায়গাটাতে 2টা ম্যাচে খেলানো হয়েছে, যদিও সাবস্টিটিউট হিসেবে খেলানো হয়েছে। আদার্স আরো অনেক ফুটবলার কিন্তু, আবার লুকাস পাকুয়েতা কিন্তু ডাবল পিভট হিসেবে এই পজিশনটাতে খেলে। সো কোনো ফুটবলারই কিন্তু কনসিস্টেন্টলি এই জায়গাটা যেহেতু পারফরমেন্স করতে পারতেছে না, সেই অনুযায়ী আমার কাছে মনে হয় যে এই ফুটবলারটাকে 2026 বিশ্বকাপের আগে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে যে 2টা ম্যাচ রয়েছে, ওই 2টা ম্যাচে ব্রাজিল জাতীয় দলে ঢেকে তাকে আমার কাছে মনে হয় যে গেম টাইমিং দিয়ে বাজিয়ে দেখা উচিত, যে এই ফুটবলারটা মানে ব্রাজিলের জন্য পারফেক্ট। এই যে 2টা ফুটবলার রয়েছে, ক্যাসিমিরো এবং বুনো গুইমারেস, এই 2টা ফুটবলারের পারফেক্ট রিপ্লেসমেন্ট হতে পারবে কিনা, এটা কিন্তু বাজিয়ে দেখা উচিত। এই ব্যাপারে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।